আপনি কিছু বলবেন না? না, আমি তো এই যে এমনি আছে। আর সবাইকে আসসালামু আলাইকুম। আসলে আপনারা সবাই জানেন যে চাপওয়ালা শ্বশুরবাড়ি ঔরঙ্গাবাদ, এটা আমাদের একটা রেস্টুরেন্ট। আর আজকে এই 2রা ফেব্রুয়ারি 2026, আসলে মূলত এই ছোট্ট আয়োজনটা করেছি। আমার স্ত্রী, আপনারা জানেন যে মৌসুমী আমেরিকাতে অবস্থান করছে, আর সেইটার কারণে সে খুব আশাবাদী তার সন্তান, মানে আমার সন্তান ফারদিন হোসেন স্বাধীন, আমাদের প্রথম সন্তান 97-এ জন্ম নেয় সিঙ্গাপুরে। আর বাংলাদেশের সময় হচ্ছে 3 তারিখ, আর সিঙ্গাপুরের সময় হচ্ছে রাত 2 তারিখ। তো আলহামদুলিল্লাহ, ফারদিনের মা চেয়েছে কোরআন খতমের মাধ্যমে এবং আপনাদেরকে দাওয়াত করে এনে 4টা ডাল ভাত আমরা যাই খাই না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা রিজিকের দরবার। তো আমার ছেলেও চেয়েছে এবং আমার পরিবার চেয়েছে আপনাদের সাথে এই জন্মদিন উপলক্ষে এটা কাটানো। অ্যাজ এ মুসলিম হিসাবে আমি মনে করি যে জন্মদিনটা আমার মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাতে হওয়া উচিত, এইভাবেই পালন করাটা উচিত আমি মনে করি। আসলে পালন তো কোনো কিছু না, এটা আনন্দ ঘন একটা মুহূর্ত। আপনারা সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন যে ফারদিন যেন মানুষের মতো মানুষ তো হবে ইনশাআল্লাহ, যেন নামাজি হয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং ইমানের সাথে থাকে এবং সবার মঙ্গলের জন্য সে যেন ওয়ার্ক করতে পারে। আপনারা জানেন যে ফারদিনের ছবি, যে ক্যাশের মধ্যে আমার ছেলের ফারদিনের ছবি আছে। আলহামদুলিল্লাহ, তার জন্য দোয়া করবেন আপনারা। আমার ছেলেটা যেন সুস্থ থাকে, আল্লাহ তাকে যেন কামিয়াবি দান করে। এবং আজকের এই ছোট্ট আয়োজনে এখানে আমার কিছু বন্ধুবর, ছোট ভাই, ভাগনা সবাই অনেকেই আছে। আর আমার পরিবার একটু দূরত্ব, ঢাকার থেকে একটু দূরত্বর কারণে হয়তো বা রাতে আসবে। আলহামদুলিল্লাহ, আপনারা এখানে কোরআনের পাখি যারা যারা আছেন, আমি কয়েকদিন আগে উমরা করে আসছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর ঘর দেখে আসছি। নবীকে মসজিদের নববীতে আমি ছিলাম, বছরের প্রথম দিন আমি ওখানে ছিলাম। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, ফারদিনের জন্য দোয়া করেন। এবং এই চাপওয়ালা শ্বশুরবাড়ি ঔরঙ্গাবাদ, চাপওয়ালা শ্বশুরবাড়ি সাটুরিয়া তো আছে, আমরা সবাই আমাদের জন্য সবাই দোয়া করবো ইনশাআল্লাহ। এবং এই ছোট্ট আয়োজনে আপনারা আসছেন, তার জন্য আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। সবাইকে আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। জি। আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা নুত'iমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়া শুকুরা। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুত'iমুত তা'আম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, মাওলাই কারীম আমাদেরকে জোহরের নামাজ আদায় করে একটি সুন্দর পরিবেশে, দ্বীনি একটি পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে প্রিয় মাখলুক মানুষ, আশরাফুল মাখলুক যাদেরকে ঘোষণা করা হয়েছে, এদের মধ্যে সবচাইতে প্রিয় হচ্ছে তালিবুল ইলম, যারা ইলম অন্বেষণ করে, যারা ছাত্র জ্ঞান অন্বেষণ করে, এদেরকে রাসূল বলেছেন সবচাইতে উত্তম। তো এমন কিছু ছাত্রদেরকে নিয়ে, এমন কিছু এলেমের পাখিদেরকে নিয়ে একত্রিত হয়ে বসার তৌফিক দিয়েছেন, এজন্য সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার ভাই সকলেই চিনেন, ওমর সানি ভাই, তিনি এই আমাদের ঔরঙ্গাবাদে শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট করেছেন, আমরা সকলেই জানি। তো
ভাইয়ের সন্তান জন্মগ্রহণ করেন 1997 1997 তো ওই ভাইয়ের সন্তান জন্মগ্রহণ করেন, সেই আনন্দে আজকে কোরআনের কিছু পাখিকে ভাই দাওয়াত করেছেন। হাদিসের ভিতরে আসছে যে তোমরা মানুষকে আহার করাও, এই আহার করানোর মাধ্যমে জান্নাত লাভ করা অতি সহজ। হাদিসে আসছে যে কি তোমরা আহার করাও, সালামের প্রসার প্রসার ঘটাও এবং সহজেই তোমরা জান্নাতে প্রবেশ করো। জি, তো আহার করানো এটা জান্নাতে প্রবেশ করার সহজ একটি মাধ্যম। আমিন। এজন্য ভাইয়ের জন্য আমরা দোয়া করব। ভাই আমাদেরকে আহারের ব্যবস্থা করেছেন, দাওয়াত করেছেন একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। জি, উদ্দেশ্য একটাই। আলহামদুলিল্লাহ। আর কোরআনুল কারীমের আয়াতের ভিতরে আসছে যে নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। এর আগের আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা, যে এরা আল্লাহ তাআলার ভালোবাসায় মানুষদেরকে আহার করায়, গরিবদেরকে আহার করায় এবং অন্যান্য মানুষদেরকেও আহার করায়। আমিন। এতে তাদের বিন্দু মাত্র দুনিয়ার স্বার্থ থাকে না, একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্যই ভাই আমাদেরকে এখানে একত্রিত করেছেন। আমরা ভাইয়ের জন্য দোয়া করব, ভাইয়ের পরিবারের জন্য দোয়া করব এবং ভাইয়ের যে সমস্ত মুহিব্বিন আছে, বন্ধু বান্ধব আছে, এদের প্রত্যেকের জন্যই দোয়া করব। আল্লাহ রব্বুল আলামিন যাতে এই আয়োজনকে উসিলা করে আল্লাহ রব্বুল আলামিন এর পরিবারের প্রত্যেককেই, যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ তাআলা তাদেরকে যেন নাজাত দিয়ে দেন। আমিন। আমিন। এবং যারা জীবিত আছেন এদেরকে দীর্ঘ নেক হায়াত দান করেন। ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم। সূরা ইখলাস, ফালাক, নাস পড়ি সকলেই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। استغفار بولي استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشائخنا ولأحبابنا ولأزواجنا ولذريتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات চলার তৌফিক আপনি দান করুন। মাওলাই করিম আমাদেরকে পরিপূর্ণ মুসলমান না বানাইয়া কবরের ডাক দিয়েন না। মাওলাই করিম পরিপূর্ণ মুসলমান হয়ে যাতে কবরে যাইতে পারি সেই তৌফিক আপনি দান করুন। মাওলাই করিম যেভাবে ইবাদত বন্দেগী করলে আপনি খুশি হন
যেইভাবে ইবাদত বন্দিগি করলে আপনার রাসূল খুশি হয় সেইভাবে ইবাদত বন্দিগি করার তৌফিক দান করুন। আমিন আমিন। মাওলাই করিম জীবনটাকে রাসূলের আদর্শ মোতাবেক চালানোর তৌফিক আপনি দান করুন। আমিন মাওলাই করিম সাহেবে দাওয়াত মাওলাই করিম আমাদের ওমর সানি ভাই মাওলাই করিম যে উদ্দেশ্য করে আজকে এই কোরআনের পাখিগুলোকে একত্রিত করেছে, মাওলাই করিম বন্ধু বান্ধবকে একত্রিত করেছে, মাওলাই করিম আপনি তো জানেন তার মনের নেক মাকাসিদ গুলো কি। মাওলাই করিম দয়া করে মায়া করে আপনি তার মনের নেক মাকাসিদ গুলোকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন। আমিন আমিন। মাওলাই করিম আজকের যে খাবারের আয়োজন করেছে, দাওয়াতের আয়োজন করেছে, মাওলাই করিম এই দাওয়াতকে আপনি নাজাতের উসিলা বানাইয়া দিন। আমিন। মাওলাই করিম একমাত্র আপনার সন্তুষ্টির জন্য এই আয়োজন, মাওলাই করিম এই আয়োজনকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন। আমিন। মাওলাই করিম ইহার যতটুকু সওয়াব হবে মাওলাই করিম সবাই দোয়া করবেন, এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। জি। জামানিল্লাহ